হাই গাইস, আজ সকাল শনিবারে মা পোড়ামার কাছে পুজো দিতে গিয়েছিলাম। সেই দেখতে পাচ্ছ সামনে পোড়ামাতলা মোড় থেকে ঢুকছি মায়ের মন্দিরের সামনে। তো এই পোড়ামাতলা রোডে এখন আমি আছি, দেখতেই পাচ্ছ। এই মন্দিরে ঢুকলাম। মন্দিরে আজকে খুব ভিড় আছে, কারণ প্রচুর লোকজন এসছে আজ শনিবার বলে। সেই জন্য প্রচুর লোক, নবদ্বীপের লোক আছে তথা বাইরের লোকও প্রচুর লোক এসছে। দেখতেই পাচ্ছ মন্দিরে কীরকম ভিড়, একদম গিজগিজ করছে। তারই মধ্যে মায়ের পুজো হচ্ছে। এই দেখতে পাচ্ছ মা পোড়া মা মূর্তি দেখাচ্ছি, দেখো পুরো বসে পুজো করছে, সব পুজো করাচ্ছে। তা তোমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি, দেখো কত সুন্দর মা পোড়া মা। বহু গাছের ভেতরে মা বিরাজ করেন। বহু পুরাণে 500 বছর আগে পুরনো এই গাছ, সেই সময় থেকে মায়ের পুজো এখানে প্রতিষ্ঠিত। এর পেছনে বিরাট কাহিনী আছে মা পোড়া মায়ের। সেই কাহিনী বলতে গেলে বিশাল বড় ভিডিও হবে, তো আমার ভিডিওটা অত বড় নয়। যাই হোক, আজকে পুজো দিয়ে এলাম। পুজো দিয়েই বেরিয়ে মন্দির থেকে বেরোচ্ছি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ বটগাছের চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। চারিদিকে ফুলের মালা দিয়ে সব দিয়েছে, সব সাজার যা মনের মানুষ কখন পূরণ হয়েছে, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকে ঘুরে ঘুরে পেছনের দিকটা, এইটা দেখো সব মোমবাতি দিয়ে মায়ের কাছে এসেছে। কারণ মায়ের সামনে কোনো প্রদীপ জ্বালানো যায় না, আর পুজো করতে অসুবিধা হয় এবং ওখানে আগুনের বিপজ্জনক হতে পারে, সেই জন্য। যাই হোক, চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো মায়ের ছাদ এখন তো সুন্দর রং করে দিয়েছে। এই দেখো এখান থেকে চলে এলাম মায়ের ভবতারিণী মায়ের কাছে। ভবতারিণী মায়ের এখন পুজো হবে, তার জন্য দেখো এই দেখো পুরোহিত মশাই মালাগুলো দিয়ে সব গলায় পরিয়ে দিচ্ছে। মায়ের মূর্তি কত সুন্দর মূর্তি, দেখতেই পাচ্ছ। তারপরে এলাম ভবতারিণী শিবের কাছে। শিবও বহু পুরনো শিব, সেই সময় থেকেই আছে। তো এখন সেই, যাই হোক, সেখান থেকে এখন আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে আমি আসছি, দেখতেই পাচ্ছ। এই বেরিয়ে বাইরে চলে এলাম। যাই হোক, ভিডিওটা দেখালাম, হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করবো।